বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্বের চেয়ার কিংবা দায়িত্ব এটার মানেই কি অসম্মান, অপমানিত হওয়া? অন্তত বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন কিংবা অধিনায়কদের টাইম ফ্রেম, তাদের সরিয়ে দেওয়ার ধরন, তাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের আচরণ এবং সর্বোপরি তাদের যে অবজ্ঞাটা করা হয়, এটা কি আপনি কখনো খেয়াল করেছেন? আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদিন নান্নু কিংবা সবশেষ নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়ার মধ্যে যে প্রায় একই ধরনের অবজ্ঞা, অপমান, অসম্মান মিশে আছে, এটা কখনো আপনাকে পীড়া দেয় না? কখনো আপনি চিন্তা করেন না আপনার দেশের একজন ক্রিকেট অধিনায়ককে কেন অপমানিত, অসম্মানিত হয়ে তার পদ থেকে সরে যেতে হয়? শান্তর ব্যাপারটা তো একদম তরতাজা, যেটা নিয়ে খোদ বোর্ড সভাপতি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন শান্তকে সরিয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা একটা মিসকমিউনিকেশন ছিল। মিসকমিউনিকেশন। একটা টপমোস্ট স্পোর্টস ফেডারেশন একটা দেশে, টেস্ট প্লেয়িং কান্ট্রির একটা সদস্য, তাদের ওয়ানডে অধিনায়ককে সরিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে ন্যূনতম আলোচনা না করে, এবং সেটাকে ওই বোর্ড প্রেসিডেন্ট আবার এন্ডোর্স করছেন মিসকমিউনিকেশন হিসেবে। এটাই হচ্ছে পেশাদারিত্বের নমুনা। অনেক পেছনে ফিরে যাই। যে আমিনুল ইসলাম বুলবুল এই মিসকমিউনিকেশন শব্দটা গণমাধ্যমে ব্যবহার করেছেন শান্তর সঙ্গে আলোচনা না করে তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, এই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কি হয়েছিল? বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের প্রথম বিশ্বকাপেরও গর্বিত অধিনায়ক ছিলেন। 1999 বিশ্বকাপ ইংল্যান্ড, সেখানে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেই বাংলাদেশ মাঠে নেমেছিল এবং ওই বিশ্বকাপে স্পেসিফিক্যালি পাকিস্তানকে হারানোর যে ম্যাচটা, সেটাই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে একটা বড় ভূমিকা রেখেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। আপনি কি জানেন ওই পাকিস্তান ম্যাচের আগে আমিনুল ইসলাম বুলবুলকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন তৎকালীন বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী? আপনি কি জানেন ওই সময়ে আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হবে বলেই ম্যাচের আগের দিন খালেদ মাহমুদ সুজনকে ডেকে ক্যাপ্টেন্সি দিতে চাওয়া হয়েছিল? হয়তো আপনি জানেন না, কিন্তু এখন জানলেন। খালেদ মাহমুদ সুজন তীব্র বিরোধিতা করেছিলেন এই সিদ্ধান্তের এবং স্পষ্ট বলেছিলেন তিনি ক্যাপ্টেন্সি করবেন না, কেন ম্যাচের আগে নিয়মিত অধিনায়ককে সরিয়ে দেওয়া মানে দলটার ক্ষতি করা, দলটাকে আনস্টেবল করা। খালেদ মাহমুদের ওই প্রতিবাদের কারণে ক্রিকেট বোর্ড কর্তারা আর খুব বেশি সাহস পাননি। আমিনুল ইসলাম বুলবুল তার নেতৃত্বেই বাংলাদেশ 1999 বিশ্বকাপ শেষ করে, দেশে এসে সম্বর্ধনা পায় এবং ঠিক তার পরের বছর মে জুন এই সমস্ত সময়টাতে বাংলাদেশে এশিয়া কাপ হয়েছিল। সেখানেও আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেই বাংলাদেশ খেলেছিল। কিন্তু ক্রিকেট বোর্ড কর্তারা যে পরিকল্পনা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়ার জন্য, সেই পরিকল্পনা থেকে তারা কিন্তু সরেননি। তারপরে এলো বাংলাদেশের প্রথম টেস্ট এবং যেটা আপনি এক্সপেক্ট করছিলেন সেটাই হয়েছিল। কোনো রকম আলোচনা ছাড়া আমিনুল ইসলাম বুলবুলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গায় অধিনায়ক হয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। শুধু তাই নয়, আমিনুল ইসলাম বুলবুলকে প্রথম টেস্টে খেলানো হবে না, এই আলোচনা ছিল। তৎকালীন ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয় স্ট্রেট বলেছিলেন বুলবুল ভাইকে দলে থাকতে হবে। এরপর জিম্বাবুয়ে সিরিজ, নাইমুর রহমান দুর্জয় অধিনায়ক, সেখানেও বুলবুলকে না নিতে চাওয়ার একটা কানাঘুষা ছিল। দুর্জয় প্রতিবাদ করেছিলেন, বুলবুল সেখানে গিয়েছিলেন, একটা ভালো ইনিংসও খেলেছিলেন, কিন্তু সেখান থেকে ফিরে যথারীতি বাদ পড়ে গিয়েছেন এবং তাকে বাদ দেওয়া কিংবা তার সঙ্গে অধিনায়কত্ব নিয়ে এই টানা হেঁচড়া বা অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ক্রিকেট বোর্ড কিন্তু আলোচনা করেনি। 1999 এবং 2000 এই সময়ের গল্প বললাম, 25-26 বছর আগে। তারপরে আছেন নাইমুর রহমান দুর্জয়ের সরে যাওয়াটাকেও একই রকম হরিফিক ছিল। জিম্বাবুয়ে সফরের মাঝখানে তিনি জানলেন তিনি আর অধিনায়ক নেই। ওই সময়ের প্রধান নির্বাচক নাকি বলেছিলেন, আমি নিজেই তো নাইমুর রহমান দুর্জয়ের চাইতে বল বেশি স্পিন করাতে পারি। সো নাইমুর রহমান দুর্জয় গেলেন, তার আগে আমিনুল ইসলাম বুলবুল গেলেন এবং এরপরে এলেন খালেদ মাসুদ পাইলট, তারও আগে খালেদ মাহমুদ সুজন। এই যে পুরো পরিস্থিতিটা তৈরি হলো,
এই পুরো পরিস্থিতিটাতে আপনি কখনোই দেখবেন না শুধুমাত্র খালেদ মাহমুদ সুজন ছাড়া অন্য কারো ক্ষেত্রে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার জন্য ক্রিকেট বোর্ড আলোচনা করেছে। বাংলাদেশে এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, যাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর সময় প্রধান নির্বাচক, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ডেকে তার সঙ্গে আলোচনা করেছিলেন এবং খালেদ মাহমুদ সুজন অভিমানে খেলাই ছেড়ে দিয়েছিলেন, যদিও পরবর্তীতে আবার ব্যাক করেছিলেন এবং এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি মাঠ থেকে বিদায় নিতে পেরেছিলেন। আপনি কি ভাবছেন শুধুমাত্র আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট কিংবা খালেদ মাহমুদ সুজন তাদের সাথে এটা হয়েছে? না, আপনি আরও পেছনে ফিরে যান। 1994 সনে বাংলাদেশে আইসিসি ট্রফি নিয়ে প্রচণ্ড রকম হাইপ ছিল। ওই সময় ক্যাপ্টেন ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক প্রধান নির্বাচক, এবং কোচ ছিলেন ভারতের মহিন্দর অমরনাথ। মহিন্দর অমরনাথের সঙ্গে মিনহাজুল আবেদিন নান্নুর প্রকাশ্যে বাদানুবাদ হয়েছিল। সেটার জের কোনো কিছু না জানিয়ে মিনহাজুল আবেদিন নান্নুকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল সেই সময়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে সময় অবশ্য বিসিবি ছিল না, ছিল বিসিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারপরে এসেছিলেন ফারুক আহমেদ। আইসিসি ট্রফিতে ভরাডুবি হয়, ফারুক আহমেদকেও সরিয়ে দেওয়া হয় যথারীতি আলোচনা না করে। আকরাম খানের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তারপর আপনি চলে আসেন মুশফিকদের যুগে, মাশরাফিদের যুগে, কিংবা হাবিবুল বাশার সুমনদের যুগে। হাবিবুল বাশার সুমন 4 বছর বাংলাদেশের নেতৃত্বে ছিলেন। তার সময় বাংলাদেশ মোটামুটি ওই সময়ের স্ট্যান্ডার্ডে খুব খারাপ করেনি, তিনি নিজে নিয়মিত পারফর্মার ছিলেন। 2007 বিশ্বকাপে বাংলাদেশ দল খুব ভালো খেলেছিল, কিন্তু ক্যাপ্টেন হিসেবে হাবিবুল বাশার সুমনের ব্যাটে রান ছিল না। ফলশ্রুতি দেশে আসার পর কোনো আলোচনা না করে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া। তারপর আশরাফুলের সঙ্গে একই ঘটনা ঘটেছে। মাশরাফি বিন মুর্তজা এক টেস্ট খেলেই ইনজুর্ড হয়ে গিয়েছিলেন, সেখানে সাকিব আল হাসান তার রিপ্লেসমেন্ট হলেন ক্যাপ্টেন হিসেবে। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জেতার পরে সাকিবের ঘাড়ে পুরো দলের দায়িত্ব দেওয়া হলো, সাকিবের ডেপুটি করা হলো তামিম ইকবাল খানকে। 2011-তে জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে আসার পরপরই সাকিব তামিমের ওপর আকাশ ভেঙে পড়ল, তাদের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে কোনো রকম আলোচনা ছাড়া। মাশরাফি বিন মুর্তজার ব্যাপারটা আরও একটু ডিফারেন্ট। 2019 বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশ যখন প্রত্যাশিত ফলের কাছাকাছিও যেতে পারল না, তখন থেকেই কানাঘুষা মাশরাফিকে আর কতদিন ক্যাপ্টেন রাখা হবে কিংবা কতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে টেনে নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মাশরাফিকে সফট সিগন্যাল দেওয়া হয়েছিল ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়ার জন্য। মাশরাফি আবার তার দিক থেকে নাছোড়বান্দা ছিলেন, তিনি ক্যাপ্টেন্সি ছাড়বেন না। টেকনিক্যাল জায়গা হিসেবে বিশ্বকাপের পরপরই আপনার শ্রীলঙ্কাতে একটা সফর ছিল বাংলাদেশের, মাশরাফি সেই সফরটা স্কিপ করলেন, তিনিও ছাড়লেন না, বোর্ডও তাকে সরালো না। প্রকারান্তরে ওখানেই মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে, কেননা এর পরবর্তীতে তখন তো অলরেডি টি-20 এবং টেস্ট ক্যাপ্টেন সাকিব রয়েছেন, ওয়ানডে ক্যাপ্টেন দেওয়া হলো তামিম ইকবাল খানকে। এবং মাশরাফি এখনও পর্যন্ত এই যে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে বা তিনি ক্যাপ্টেন নেই, এটা নিয়ে অফিসিয়ালি বসে তার সঙ্গে কেউ আলোচনা করেনি। সেটা দরকারও এখন আর নেই, কিন্তু আমি জাস্ট ঘটনার পরম্পরার খাতিরে এটা বলে রাখলাম। সো আপনি যদি টাইমলাইন খেয়াল করেন, সেই 1994 সন থেকে মিনহাজুল আবেদিন নান্নু, ফারুক আহমেদ, আকরাম খান কিংবা আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয় হয়ে খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আপনার হাবিবুল বাশার সুমন, আশরাফুল, এমনকি সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, তাদের সময়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র খালেদ মাহমুদ সুজন ছাড়া আর কোনো ক্যাপ্টেনের সঙ্গে তাকে যে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে এটা নিয়ে বসে আলোচনা করেনি, ওই সম্মানটুকু ক্যাপ্টেনকে দেয়নি। সবশেষ উদাহরণ নাজমুল হোসেন শান্ত। আপনারা যারা মনে করেন নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে কিংবা নাজমুল হোসেন শান্ত দলে থাকারই অধিকার নাই, সেটা আপনি মনে করতেই পারেন। একই সঙ্গে মনে করে নিন, একজন ক্যাপ্টেনকে অপমান করে তার সঙ্গে আলোচনা না করে কোনো দেশের কোনো ক্রিকেট বোর্ড ক্যাপ্টেনকে তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেবে, সেটা করার অধিকারও ক্রিকেট বোর্ডের নাই। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অপেশাদার সংস্কৃতির চর্চা, অধিনায়কের যে অপমানিত হওয়ার চর্চা, অধিনায়কদের যে নিয়মিত অবজ্ঞা করার চর্চা, সেটা আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডও একই রকমভাবে বজায় রেখেছে সেই ধারাবাহিকতা। নইলে নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্স শেষ করে জানতেন না তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি বদলাবে?
অন্তত আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই ব্যাপারটা প্রত্যাশিত ছিল না, কেননা একই ঘটনা তার সঙ্গেও ঘটেছিল। সো তার সঙ্গে হওয়া ঘটনা যখন তার সময়েই আবার পুনর্মঞ্চায়িত হলো, এই দায়টা আপনি কাকে দেবেন? বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিকে নাকি আমাদের ভাগ্যকে?